গণভোটের প্রস্তাব নিজেরা দিলেও ক্ষমতায় গিয়ে বিএনপির মানসিকতা বদলে গেছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানী মিন্টু রোডে নিজ বাসভবনে এক অনুষ্ঠানে তিনি বলেন, শেখ হাসিনার সরকারের মতো বর্তমান সরকারও দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয়করণ করছে। অপর এক অনুষ্ঠানে জামায়াত আমির উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা থেকে বিরত থাকতে ওলামাদের প্রতি আহ্বান জানান। সেলিম মালিকের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মিন্টু রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন ঢাকায় নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতেরা। এ সময় জামায়াতে ইসলামীর আমির বলেন, ক্ষমতায় গিয়েই বদলে গেছে বিএনপি। এই নির্বাচন হলো, যে কায়দায় হোক তারা গেলেন ক্ষমতায়, তার পেয়ে গেলেন, এবার তাদের মানসিকতা বদলে গেল। দুইটা শপথ নেওয়ার কথা, একটা নিলেন আর একটা নিলেন না। তারা বলতেছেন এটা সংবিধানে নাই। ভাই, সংবিধান তো 26 সালের নির্বাচনও নাই। শেখ হাসিনার আমলের চেয়েও দেশে দুর্নীতি ও দলীয়করণ বেড়েছে বলেও অভিযোগ করেন তিনি। আমরা পুরানা বন্দোবস্তের বাইরে সরকারের কোনো কিছুই দেখতে পাচ্ছি না। কি দেখছি? কয়েকটা কার্ড বিতরণ দেখেছি, তাও নিজস্ব লোকদের মধ্যেই ম্যাক্সিমাম। এ নিয়েও আবার বিভিন্ন ধরনের কথা আছে। কিন্তু সেই চাঁদাবাজি আগের চাইতে বেশি, সেই দুর্নীতি আগের চাইতে বেশি, সেই দলীয়করণ আগের চেয়ে বেশি। এর জন্য কি এতগুলা জীবন চলল? এতগুলা মানুষ পঙ্গু হলো? পরে কাকরাইলের আইডিইবি ভবনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ওলামা বিভাগ আয়োজিত সম্মেলনে ডাক্তার শফিকুর রহমান বলেন, উত্তেজনা এড়াতে বক্তব্যে উস্কানি পরিহার করতে হবে। আমাদের ধৈর্যের মাত্রা অনেক বাড়াতে হবে এবং তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে হবে। তাদের কথায়ও যদি কোনো সারবস্তু থাকে সেটা নিতে হবে, আর যদি না থাকে তাহলে বিনয়ের আচরণ তাদের সাথে করতে হবে। কিন্তু উদ্ধত্ত, অহংকার এগুলা প্রতিপক্ষকে আরো শক্ত করে তোলে। আপনারা করেন না, আলহামদুলিল্লাহ। সমাজে হক কথা বলতে গিয়ে কাউকে পরিহাস না করার পরামর্শ দেন জামাত আমির। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।